জাদুর কাঠির পরশ আরও একবার দেখা গেল এবং এ যাত্রায় সেই তুলির আঁচল লিটন দাস বুলিয়ে দিলেন রাওয়ালপিন্ডির প্রতিটা কোনায়। ক্যারিয়ারের 4 নম্বর টেস্ট সেঞ্চুরিটা টাইগার উইকেটকিপার ব্যাটার তুলে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 9 নম্বর শতক পেলেন লিটন। খালিদ জামিলের রিপোর্ট। আবরার আহমেদের ব্যাক অফ লেন্থের বলে বাউন্ডারি আদায় করে নিলেন লিটন দাস। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে এর আগে আরও 10টা বাউন্ডারি হাঁকিয়েছিলেন, তবে আগের গুলোর চেয়ে এই 11 নম্বর বাউন্ডারির বিশেষত্ব, এটা দিয়েই চতুর্থবারের মতো লাল বলের ক্রিকেটে লিটন পৌঁছে যান 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে। পাকিস্তানের বিপক্ষে এটা লিটনের 2 নম্বর টেস্ট সেঞ্চুরি। এর আগে 2021-এ চট্টগ্রামে এই প্রতিপক্ষের সাথেই লাল বলে নিজের প্রথম শতক তুলে নেন লিটন। পরের বছর ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আর একই বছর মিরপুরে শ্রীলঙ্কার সাথে টেস্ট সেঞ্চুরি পান টাইগার ক্রিকেটের এই ওয়ান অব দ্য ফাইনেস্ট ব্যাটার। টেস্ট ক্রিকেটে লোয়ার অর্ডারে নেমে ত্রাতার ভূমিকা নেয়া লিটনের ক্ষেত্রে নতুন কিছু নয়। টেস্টে দলীয় 50 রান ওঠার আগেই 5 উইকেট হারিয়ে ফেলা কোনো দলের হয়ে শতক হাঁকানোর নজির লিটনের আছে 3 বার, এই ফরম্যাটে যেটা সর্বোচ্চ। এর আগে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে 49 রানে 4 উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের হয়ে 114 রান করেন লিটন। মিরপুরে অবস্থা হয়েছিল আরও খারাপ। 24 রানেই 5 উইকেট হারিয়ে ফেলা টাইগারদের হয়ে সেই ম্যাচে লিটন করেছিলেন 141, যাকে বলে পিওর ইম্প্যাক্ট ক্রিকেট। আর এবারে রাওয়ালপিন্ডিতে 26 রানে 6 উইকেট হারিয়ে বসে টাইগাররা। সেখান থেকে মেহেদী মিরাজের সাথে 165 রানের পার্টনারশিপ গড়েন লিটন। মিরাজ 78 রানে ফিরে গেলে ভাঙে তাদের ম্যারাথন জুটি। তবে লিটন হাল ছাড়েননি, টেইলেন্ডার হাসান মাহমুদকে সাথে নিয়েই এগোতে থাকেন লিডের পথে। তবে সেই কাজের কাজ করার আগেই আগা সালমানের বলে ক্যাচ তুলে 138 রানে ফিরে যান লিটন। 228 বল খেলে ইনিংসটা সাজান 13টা বাউন্ডারি আর 1 হালি ওভার বাউন্ডারিতে। হাসান মাহমুদের সাথে তার পার্টনারশিপটা ছিল 150 বলে 69 রানের। বলের হিসেবে 9 কিংবা 10 নম্বর উইকেট জুটিতে টাইগারদের হয়ে টেস্টে যেটা পঞ্চম সর্বোচ্চ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেও 56 রানের একটা ইনিংস খেলেন লিটন দাস। বোঝাই যাচ্ছে ছন্দে আছেন টাইগার উইকেট কিপার ব্যাটার। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্ট ক্রিকেটে লোয়ার অর্ডার নিয়ে নিশ্চিন্ত থাকতেই পারে বাংলাদেশ। খালিদ জামিল, 71।